Hey guys, I'm Raj. Welcome to Cinebros. So, তুফানের শুটিং অফিসিয়ালি র‍্যাপ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ শুটিং শেষ। পুরো টিম শুটিং শেষ করে দেশে ফিরে এসেছে। সো এই মুহূর্তে তুফানের একটা গান রিলিজ হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই ব্যাপারটা আপনারা অলরেডি জেনে গেছেন যে তুফানের একটা গান চলে আসবে। রায়হান রাফি নিজেও তার ফেসবুক প্রোফাইলে এই জিনিসটা পোস্ট করেছে, লাগে উড়াধুরা। ইয়েস, এটাই হতে যাচ্ছে এই গানটার নাম। অনেকেই এই ব্যাপারটা ইনবক্সে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে গানটা কখন আসার সম্ভাবনা রয়েছে, কখন, কবে, কোন সময় রিলিজ হবে। ওয়েল, এই ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত নেই। সো এই ব্যাপারটা একেবারেই বলা সম্ভব না যে গানটা কখন, কোন মুহূর্তে রিলিজ দেওয়া হবে। বাট যতটুকু জানতে পারা গেছে সেটা হচ্ছে যে গানটা আসতে চলেছে সেটা কিন্তু একেবারেই তুফানের টাইটেল সং না। টিজারের মধ্যে আপনারা যে গানটা শুনতে পেয়েছেন, তুফান আসে রে টাইটেল ট্র্যাক, এই গানটা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন, অনেকে এই গানটার জন্য ওয়েট করে আছেন। বাট এই গানটা কিন্তু প্রথম পর্যায়ে আসবে না। প্রথম যে গানটা আসতে চলেছে এখনো পর্যন্ত আমি যতটুকু জানি সেটা হচ্ছে একটা আইটেম সং। এই গানটার নাম হচ্ছে লাগে উড়াধুরা এবং এই গানটা কম্পোজ করেছেন প্রীতম হাসান। এবং এই গানটার মধ্যে নাকি একটা ফোক টাচ থাকবে এরকমটা আমি শুনতে পেয়েছি এবং গানটা নাকি বেশ ভালো হয়েছে, যেটা দর্শকরা অনেক বেশি পছন্দ করবে। নাও আমি যে প্রীতম হাসানের ফ্যান বা তার গান শুনি ব্যাপারটা এমন না, কিন্তু তরুণ প্রজন্মের মাঝখানে প্রীতম হাসানের গান কিন্তু অনেক বেশি পপুলার। বাংলাদেশের বিশেষ করে ইয়াং জেনারেশন প্রীতম হাসানের গান শুনতে অনেক অনেক বেশি পছন্দ করে। সো আই হোপ যে গানটা অনেক অনেক বেশি ভালো হবে, দর্শক অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে তুফানের টিজটা, এই তুফান মুভির হাইপটা যে পর্যায়ে নিয়ে গেছে, এই হাইপের সাথে জাস্টিস করার জন্য কিন্তু একটা ভালো গানের, খুব ভালো একটা গানের প্রয়োজন। তো দেখা যাক গানটা কতটুকু ভালো হয়। অ্যাগেইন এক্সাক্ট টাইম এন্ড ডেট বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।